ওখানে ইডিএম মিক্স চালাবে আর নাচানাচির জন্য, আর এখানে বর্মন ভুঁ পুঁ করবে। তো তোমরা কি বলতে, তারা কমেন্ট করেছে, তাদের জন্য তোমরা কি বলতে চাও? স্ট্যান্ড লাইট হয়েছে বিশাল, লাইটিংটা বিশাল আছে, লাইটিংটা বিশাল আছে। বর্মনের মানে মুখটা কোন দিকে থাকবে যেটা তোমাদের সাইকেল মোটরসাইকেল রাখার জন্য কি তোমরা ব্যবস্থা নিয়েছো? আর সার্জেন বসবে কিন্তু ওই কোণে সার্জেন থাকবে, আর এদের মুখ থাকবে কিন্তু এই সোজাটা। অনেকে কমেন্ট করছে কিভাবে আসবে দূর থেকে, ভীমতলা বললে বাস থেকে নামিয়ে দিবে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি এখন এই মুহূর্তে উপস্থিত আছি সেই মেটাসরাতে, যেখানে ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে তোমরা সাপোর্ট করেছিলে, আর প্রচুর পরিমাণে অনেকে কিন্তু দেখেছিলে ভিডিওটা, আর আপডেট দেওয়ার জন্য চলে এসেছি আজকে সেই মেটাসরাতে, যেখানে কিন্তু বর্মন মিউজিকের একটা বিশাল আকৃতির সেট আপ আসতে চলেছে। যা বলছে অনেকে যেটা কমেন্ট করছে যে সার্জেন ওখানে ইডিএম মিক্স চালাবে আর নাচানাচির জন্য, আর এখানে বর্মন ভুঁ পুঁ করবে। তো তোমরা কি বলতে, তারা কমেন্ট করেছে, তাদের জন্য তোমরা কি বলতে চাও? যখন বাজবে তখনই বোঝা যাবে। সবাই আসুক, সবাই যখন নতুন চমক আছে, গানের ক্ষেত্রে নতুন চমক থাকবে। গানও নতুন চমক থাকবে। আর যেটা অনেকে লাইভ কোনো প্রোগ্রাম আছে না, ভালো করে একটু বলে। না, প্রোগ্রাম আমাদের এখানে কিছুই নেই, মানে যেমন বাজে নাচানাচি হবে সেরকম বাজবে, নাচানাচি হবে। স্ট্যান্ড লাইট হয়েছে বিশাল, লাইটিংটা বিশাল আছে, লাইটিংটা বিশাল আছে। আর অনেকে এটা কমেন্ট করছে মেইন যেটা, যে ওই সার্জেনের কমিটিতে ওখানে সাইকেল স্ট্যান্ড করেছে, মানে এখন ব্যানার দিয়ে দিয়েছে। তোমাদের সাইকেল মোটরসাইকেল রাখার জন্য কি তোমরা ব্যবস্থা নিয়েছো? আমাদের এখানে লালবাগান গ্রাউন্ড মানে মাঠ, স্কুল মাঠ আছে ওখানে। আচ্ছা, ওটাও লালবাগানের মধ্যে থাকছে। আর এদিকে দেখছি আমাদের কলেজ গ্রাউন্ডটা, ওটা ব্যবস্থা করা হবে। ব্যবস্থা করা হয়নি, তবে হবে, হয়ে যাবে। আর তোমাদের তার পুজোর আগে কি প্রোগ্রাম আছে? পুজোর আগে কোনো প্রোগ্রাম নেই, পুজোর পরে অষ্টম প্রহর আছে। পুজোর পরে অষ্টম প্রহর, পুজোর পরে কিন্তু অষ্টম প্রহর আছে। আর মন্দিরে কিন্তু রং টং হচ্ছে। আর যেটা তোমরা কমেন্ট করেছিলে অনেকে, তোমরা কিন্তু শুনে নিলে যে কিরকম সাইকেল মোটরসাইকেল, যেটা কিন্তু অনেকে কমেন্ট করছে। আর যেটা খাওয়া দাওয়ার ব্যবস্থা, যারা ধরো এখানে আসবে, খাওয়া দাওয়া হচ্ছে সেই নারদর বাজার কে যেতে হবে, বাজারের আগে সামনে বাড়ি, এখান থেকে বেশি পার্থক্য দেখা না, ভিডিওতে দেখেছি। বাজারটা কত, 200 মিটার হবে? হ্যাঁ, 200-300 মিটার। দোকান থেকে হেঁটে গেলে তোমরা। আর যারা ডাইরেক্ট এখানে নামতে চাও, অনেকে কমেন্ট করছে কিভাবে আসবে দূর থেকে, ভীমতলা বললে বাস থেকে নামিয়ে দিবে। ভীমতলা বললো নামিয়ে দেবে, নারাজল বাজার। নিশ্চয়ই তোমার ভিডিওতে সবাই দেখে নারাজল রাজকলেজটা দেখেছে। এখান থেকে 100 মিটার ডিস্টেন্স আছে মন্দির থেকে। ডাইরেক্ট রাস্তাটা যদি খুঁজে ভীমতলা লোককে বললে বলে দেবে, ভীমতলা বলে দিলে নারাজল কলেজে নেমে মেটাসরা বললে বুঝতে পেরে যাবে। মেটাসরা যে কাউকে বললেই। তো এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেলে তোমরা একদম যা কিছু বলার ছিল। আর বর্মন মিউজিক তাহলে ঢুকছে কবে এখানে? ঢুকবে 5 তারিখ। 5 তারিখে ঢুকবে। আর তোমরা আনতে যাবে কত তারিখ? আমরা 5 তারিখ সকালবেলা যাবো। সকালে যাবে? সকালে। আর ফিটিং হবে কবে? ফিটিং 5 তারিখে রাতে হবে। 5 তারিখে রাতে ফিটিং হবে। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই আপডেট পাবে পর। আর চলো, এটুকু কিন্তু আপডেট দেওয়ার ছিল, বেশি বড় করবো না। কিন্তু মন্দির রং হচ্ছে, আর এইখানটায় বসবে। আচ্ছা, জিজ্ঞেস করছি, অনেকে কমেন্ট করছে যে বর্মনের মানে মুখটা কোন দিকে থাকবে যেটা বসবে? প্রতি বছর যেদিকে থাকে ওদিকে থাকবে, উত্তর দিকে থাকে, মানে এরকম দিকে। আচ্ছা আচ্ছা, দেখো এইদিকে কিন্তু মুখ থাকে, আর সার্জেন বসবে কিন্তু ওই কোণটায়, আর মুখ থাকবে কিন্তু এইদিকে, এই সোজা থাকবে। আর তোমরা অনেকে বলছে সার্জেনের দিকে মুখ করা থাকবে না, সার্জেন বসবে কিন্তু ওই কোণে সার্জেন থাকবে, আর এদের মুখ থাকবে কিন্তু এই সোজাটা, সিধা। আচ্ছা, যেমন প্রতি বছর থাকে তেমনই। আচ্ছা হ্যাঁ বন্ধুরা, অনেকের মনে কিন্তু প্রশ্ন থাকবে যে এত বড় একটা সেট আপ চালাবে, কার ডিজি আসবে, কোন ডিজি সার্ভিস দেবে এত বড় একটা সেট আপ বর্মন মিউজিকের সেট আপটাকে চালানোর জন্য? তোমাদেরকে নিশ্চয়ই আর বলতেই হবে না কার ডিজি আসতে পারে। বড় বড় সেট আপ মানে রুদ্রনীল ইলেকট্রনিক্স, একদম মানে যাকে আমরা মানে কি বলবো, কোনো বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না, মানে যার নাম একদম চারিদিকে ছড়িয়ে পড়েছে, রুদ্রনীল ইলেকট্রনিক্স অ্যান্ড ডিজি সার্ভিস, যার কিন্তু লাইটিং সেট আপও রয়েছে। সেই রুদ্রনীল ইলেকট্রনিক্স কিন্তু এইখানে বর্মন মিউজিকের কাছে ডিজি দেবে। যাই হোক, এই রুদ্রনীল ইলেকট্রনিক্স মানে ডিজি সার্ভিস, তাকে মানে ডিজি সার্ভিস দুনিয়ার বেতাজ বাদশা বলা যেতে পারে, কারণ এই ডিজি সার্ভিসের দিক দিয়ে রুদ্রনীল ইলেকট্রনিক্সের নাম শুনলে সবার মনের মধ্যে একটা কেমন হয়ে ওঠে, রুদ্রনীল মানেই একটা বিশাল ব্যাপার। যাই হোক, রুদ্রনীল কিন্তু এখানে ডিজি সার্ভিস দিচ্ছে। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।